বলা যায় যে হেসেল বন্ধ করে দেবো, রান্নাঘর বন্ধ করে দেবো তৃণমূলকে ভোট না দিলে, এবং তারপরে আরো সভা করা যায়, পুলিশ ব্যবস্থা নেয় না, গুন্ডামি করা যায়। কি নির্বাচন হচ্ছে স্যার? কি রাজ্যে রয়েছে? প্রকল্প মানুষের অধিকার, প্রকল্প মানুষের অধিকার। হ্যাঁ, নির্বাচনে এসআইআর ফর্মগুলো জ্বালিয়ে দিচ্ছেন স্যার, আপনারা নির্লজ্জভাবে জ্বালিয়ে দিচ্ছেন। আপনার বিধায়ক বলছেন, এক সেকেন্ড উত্তর নিন, এক সেকেন্ড। ওনার বিধায়ক কি বলেন জানেন? আমি প্রীতম বলি, এক সেকেন্ড। কি ইন্দ্রজিতের বিধায়ক বলে ছেড় ছেড়, অর্থাৎ কাগজের কথা উনি বলেন। আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি, বলুন স্যার। আপনাদের দিলীপ ঘোষের বলুন স্যার, বলুন স্যার, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। উনি ওনাকে বলতে দেবেন না? আচ্ছা স্যার, আপনাকে উনি বলতে দেবেন না? পার্টির সমর্থক যারা তারা তো বলবেই। সাধারণ মানুষ জানতে হবে সাধারণ মানুষ কি মনে করছে। আসলে তুমি আজকে বলছো যে থ্রেটেন্ড উইথ ডায়ার কনসিকোয়েন্সেস, মানে আজকে উদয়ন বাবু কিন্তু একজন মন্ত্রী এবং আরো একজন এমএলএ নাকি বলেছেন এই সমস্ত আমরা দেবো না। তো এটা মনে রাখতে হবে যে আজকে লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছে, মনে রাখতে হবে এটা। উনি যদি না দেয়, এই কদিন আগে দেখলাম একটা প্রবাবলি আমার মনে হচ্ছে মেদিনীপুরে 3 মাস না 4 মাস না 6 মাস আজকে দেওয়া হচ্ছে না। হাইকোর্ট বলেছে আগে টাকাটা দেওয়ার পরে আমরা এখানে দেবেন। আপনি অর্ডারটা দেখে নিন। হাইকোর্ট বলেছে এটা কারোর নিজস্ব টাকা নয়, এটা হচ্ছে গিয়ে আমাদের সরকারি টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্সের। এটা কেউ বলতে পারে না। আগে টাকা দিয়ে তার পরবর্তীকালে আপনারা এখানে আসবেন, এটা হাইকোর্ট বলেছে কদিন আগে। এবার তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, এই কদিন আগে অশোক কীর্তনিয়া স্ত্রী বনগাঁতে যেভাবে নাকি ঘটনাটা হলো আমরা আলোচনা করেছি, তারপরে স্বপন মজুমদারের পরিবারের রিঙ্কু বৈরাগী তার শাশুড়ি যে বক্তব্য রাখলো। আচ্ছা আমাকে বলো তো, ইন প্রেজেন্স অফ ইলেকশন কমিশন আজকে আমাদের হোম সেক্রেটারি দিল্লি যাচ্ছে কিসের জন্য? যে আজকে ওদের উপস্থিতিতে যেভাবে নাকি ল হাইনেস চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, ইন প্রেজেন্স অফ ইলেকশন কমিশন যদি হয়, তাহলে আগামী দিনে যখন ইলেকশন কমিশনের লোক থাকবে না তখন কি অবস্থাটা হবে? তাহলে আমার প্রশ্ন যে আজকে আইন তো প্রচন্ড রয়েছে, প্রচুর আইন, ইমপ্লিমেন্টেশনটা কার দরকার? হাইকোর্টের অর্ডার মানছে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। আমি একটা শুধু এক্সাম্পল দিচ্ছি, আমরা সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছি। আজকে আপনাদের মনে রাখেন যে আজকে অনিকেত মাহাতো ডাক্তার, সে হাইকোর্টে কেস করলে রাজ্য সরকার হেরে গেল, ডিভিশন বেঞ্চ হারিয়ে গেল, সুপ্রিম কোর্ট বললো যে 7 দিনের মধ্যে আজকে অনিকেত মাহাতো দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার। যে সরকার আজকে প্রশাসন সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানতে চাচ্ছে না, তাহলে সাধারণ মানুষকে আজকে শুরু হবে, লড়াই শুরু হবে। আইন তাহলে আমরা নিজেদের হাতের মধ্যে নিয়ে নেব? এটা তো হতে পারে না। এতগুলো রাজ্য রয়েছে, কোথায় হচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।